আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল জিকিরে কাসরাত আসলে কি তাহার কিছু প্রমাণ সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং সম্পূর্ণ দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত জিকিরে কাসরাত আসলে কি তাহার কিছু প্রমাণ সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত জিকিরে কাসরাত আসলে কি এবং তাহার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের উক্ত পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত জিকিরে কাসরাত আসলে কি তাহার সঠিক প্রমাণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া ওয়ালা জিকিরুল্লাহি আকবার, ওয়ালা জিকিরুল্লাহি আকবার। অর্থাৎ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমার জিকির শ্রেষ্ঠ ইবাদত। কারণ উক্ত পবিত্র আয়াতে যে আকবার শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায় তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল জিহাদ এবং উক্ত জিহাদ করিতে হইবে নিজ জিকির দ্বারা। উক্ত জিহাদ কোনো ব্যক্তি বা কারোর সঙ্গে মোটেও নয়, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনিও সিরাতাল মুস্তাকিমের হিসাব অনুযায়ী এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া ইলাল জিহাদিল আকবারি জিহাদিন নফস। অর্থাৎ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রামীণ ফরমায়া নফসের সঙ্গে জিহাদ হইল সবচেয়ে বড় জিহাদ। উক্ত জিহাদ হইবে দিলের সঙ্গে। কারণ প্রত্যেক মানব দেহর প্রতি দিলকে শয়তান মুনাফেক বানাইয়া রাখিয়াছে। উক্ত দিলকে শয়তান হইতে উদ্ধার করার নাম হইল আসল জিহাদ। কারণ উক্ত শয়তান হইতে নিজ দিলকে উদ্ধার করিয়া দিলের মাধ্যমে
সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে জিকির করার নাম হইল জিকিরে কাসরাত। এবং উক্ত জিকিরে কাসরাত মানে হইল আনগণিত জিকির করা। যে জিকিরে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক সৃষ্টি হয়। এবং উক্ত আনগণিত সেই জিকির তখন হইবে যখন নিজ দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত রূহ দ্বারায় তাহার জিকির আদায় করা চাইবে। কারণ উক্ত দিলকৃত রূহ দ্বারায় যখন জিকির করা হয় তখন উক্ত জিকির কোনো কাউন্টিং করা কোনো মতে সম্ভব নয়। কারণ প্রত্যেক রূহ 24 ঘন্টায় 86,400 জিকির করে। কাজে উক্ত সমস্ত জিকির কিভাবে কাউন্টিং করা সম্ভব হইবে? যার কারণে উক্ত জিকিরকে জিকিরে কাসরাত বলা হইয়াছে। এই হইল জিকিরে কাসরাত আসলে কি তাহার সঠিক প্রমাণ। এবং আজকের আমাদের রুহানি প্রোগ্রামের কিছু আলোচনা, যেটাকে আমরা এখানে রুহানি আলোচনা বলি, এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব যা প্রত্যেক মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে উপলব্ধি করার আসলে কিন্তু খুব দরকার আছে। কারণ সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে আলোচনা, এই আলোচনা বর্তমান সময় কোনো দরবারে আসলে কিন্তু মোটেও নাই। এবং এই আলোচনার আসলে আমাদের উপকার হবে কি রুহানিয়াতের বিষয়। এখানে শরিয়ত সম্পর্কে কোনো আলোচনা করা হয় না, কারণ শরিয়ত তো সবাই জানে। শরিয়তের বিষয়টা আলোচনা করিয়া আমার নিজের টাইম ওয়েস্ট করা এবং অন্যদেরও টাইম ওয়েস্ট করা আমার ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সময় বিভিন্ন দরবারে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে সমস্ত মহাদাইরা আলাপ আলোচনা করিতেছে, সিরাতাল মুস্তাকিমের নিগুড় তথ্য সম্পর্কে কোনো আলোচনা কোনো জায়গায় কোনো ইউটিউবে চ্যানেলে বা কোনো দরবারে আমি আজ পর্যন্ত শুনি নাই। কারণ হইল, দেখো, বর্তমান সময় আমাদের প্রয়োজন হচ্ছে একমাত্র সিরাতাল মুস্তাকিম। এবং সিরাতাল মুস্তাকিমের মধ্যে যে সমস্ত আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, আলাদা আলাদা নিয়ম কানুন রয়েছে, সেটা হচ্ছে কি, যেমন আমরা এই জিকির করি, এখন এই জিকিরের মধ্যে অনেক প্রকারের নিয়ম কানুন আছে। জিকির একরকম না, জিকিরের মধ্যে 2, 3, 4 প্রকারের জিকির রয়েছে। একটা হচ্ছে জিকিরে জলি জিকির, এটা হচ্ছে জিকিরে খফি জিকির, এটা হলো জিকিরে কি কয় তাসাবুরি জিকির, এটা হচ্ছে জিকিরে কুরবানি, এটা হচ্ছে জিকিরে ঘুম। এইসব বিভিন্ন প্রকারের জিকির রয়েছে। জিকিরে ঘুম যেটাকে বলা হয়, এটা মাওলা কায়নাতকে হাসিল হয়েছিল। উনি জিকিরে ঘুম তাহাকে বলে যে জিকিরে করলে যদি কোনো ব্যক্তি কোনো মাটির উপরে বসে করে তো উনি মাটির সঙ্গে মিশে যায়, যদি পানির উপরে বসে করে তো পানির সঙ্গে মিশে যায়। যে স্থানে তিনি জিকির করে সেই স্থানের প্রাকৃতিকের সঙ্গে সে ফানা হয়ে যায়। এটা হলো জিকিরে ঘুম। জিকিরে কুরবানি তাহাকে বলে যে জিকির সরকারে দু আলম এবং তাহার সাহেবজাদি ফাতেমাতুজ্জোহরা ওই বাইতুল মামুরে করিতেন। যে জিকির সম্পর্কে অনেকে জানে, তাহারা কোন কায়দায় জিকির করিতেন এবং তাহারা কিভাবে তাহাদের দেহ মোবারক আলাদা আলাদা হইয়া যাইতেন। কারণ জিকিরে কুরবানিতে এই আমাদের যে দেহ, 7 খণ্ড হয়ে যায়। এই 7 খণ্ড আলাদা আলাদা জায়গায় যাই জিকির করা শুরু করে। যে জিকির সম্পর্কে মাওলা কায়নাত এবং হুজুর পাক সালাতুস সালামের এবং মাওলায়
হুজুর পাক সালামের সাহেবজাদি, এনাদের নিয়ে বিরাট একটা বাতিনি ওকে আছে, এ সবাই জানে। তরিকত ধর্মের যারা মানুষ, যারা তরিকত জগতে চলে, এরা সবাই এ বিষয়টা আসলে এনাদের জানা আছে যে জিকিরে ঘুম আসলে কাহাকে বলে, জিকিরে ঘুমের মানে সরি জিকিরে কোরবানি, জিকিরে কোরবানি কাহাকে বলে, এই বিষয়টা অনেকে খোঁজ খবর রাখে। লেকিন জিকিরে ঘুম মৌলাই কায়নাতের যে বিষয়টা, এটা কিন্তু সমাজের মধ্যে বেশি একটা প্রচলিত নয়। যাই হোক, এই জিকিরের ব্যাপারে মানে আরো বিশাল ব্যাপার, এটা হচ্ছে জিকিরে আজকের আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হলো জিকিরে কাসরাত সম্পর্কে। জিকিরে কাসরাত তাহাকেই বলে যে জিকির আমরা গুনে অ্যাকাউন্ট করিতে, মানে কাউন্ট করা কোনো মতে সম্ভব নয়। উক্ত জিকিরকে জিকিরে কাসরাত বলে, কারণ আমাদের মধ্যে 16 জন জিকির মানে রুহু রয়েছে, যাহারা সেই মহান আল্লাহ পাকের জিকির করিতে পারে। এবং এই 16 জন রুহু, একটা একটা রুহু 24 ঘন্টায় 86,400 জিকির করার জন্য ক্ষমতা রাখে। এখন এই এত জিকির মানুষ কিভাবে কাউন্টিং করবে? এটা কাউন্টিং করা যায় না। এই যে আমরা গুনে গুনে যে জিকির করি এই মতলব তসবির মাধ্যমে, ইয়ে তসবি তো এটা হচ্ছে আমলিয়াতেদের জন্য। কামলিয়াত যারা যারা তরিকাতে কামেল, তাদের তসবি এর ভিতরে লাগানো আছে। ये তসবিতে সবসময় চলতে আছে আল্লাহ হু, মানে শ্বাসের সঙ্গে যে তসবি লাগানো রয়েছে, ইয়ে সবসময় চলিতে আছে। এই তসবির সঙ্গে আর এই বাইরের তসবির সঙ্গে কোনো তুলনা হয় না। এটা যে কারণে হুজুর পাক ফরমায় ইকরারে রুম বিল লিসান, ইয়াসে আমরা আমাদের মুখ জবান দ্বারাই কবুলকৃত, অর্থাৎ মতলব কি কয় এটারে, মুসলিম হিসাবে গণ্য হওয়া, যেটা আমলদার হওয়া যায়। এই জিকিরে কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না, কারণ এই জিকিরের তো কোনো ভরসা নেই না। আমরা জিকির করতেছি, জিকির করতে করতে 2 বার 4 বার 10 বার জিকির করার পরে মাঝখানে কোনো কথা বলতেছি বা কারোর সঙ্গে কোনো ঝামেলা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা চুপ হয়ে যাচ্ছি। জিকির ওই সময় করা মানে মানে ফায়দা হবে যখন আল্লাহু আল্লাহু এই জিকির একাধারে 101 বার টক্কর হবে, তখন কেবল মামলিসা নূর সৃষ্টি হয়। এখন এই জিকির আমরা যদি একাধারে 101 বার করতে পারি, তখনই নূর সৃষ্টি হওয়ার সেলসেলা শুরু হয়। আর ওর পরে যখন আমরা জিকির যত করতে থাকবো, নূর সৃষ্টি হতে থাকবে। যে কারণে জিকিরে মজলিসে জিকির করা, এটা হচ্ছে জিকিরে মজলিস। সেটা হচ্ছে কি, বহুত সারা লোক এক জায়গায় বসে একসঙ্গে আল্লাহ জিকির করে, এই জিকিরে কিন্তু বিরাট ফায়দা। সেটা হচ্ছে কি, মনে করো আমরা 10 জন লোক জিকির করতেছি, 10 জন লোকে যদি 10 বার বলে, তো 100 বার হয়ে যায়, তো ওখান থেকে নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। এখন যদি আমরা 25 জন লোক এক জায়গায় জিকির করি, তো 4 বার বললে নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। যদি 50 জন লোক জিকির করে এক জায়গায় বসে, তো ওই 2 বার বললে ওখান থেকে নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। আর যদি 100 জন লোক এক জায়গায় 101 জন লোক জিকির করা যায়, তো প্রতি জিকিরে নূর সৃষ্টি, মানে জিকির করার সাথে সাথে নূরের সেলসেলা ওখানে চালু হয়ে যায়। এই নূর কিভাবে সৃষ্টি হয়, এই বিষয়টা যারা সাধারণ জিকির করে, যারা কলবে জিকির হাসিল করিয়া এখন জিকির করিতেছে, এরা যদি চোখ বন্ধ অবস্থায়, যেটাকে মানে জিকিরে তাসাবুর বলে, এই তাসাবুরে কায়দায় জিকির করে, তখন সে দেখতে পায় যে নূর তাহার উপরে কিভাবে পড়িতেছে। কোন সময় মানে হারা নীলে কালারের, কোন সময় হলুদ কালারের, কোন সময় গোল্ডেন কালারের, কোন সময় আরো বিভিন্ন কালারের, গোলাপি কালারের, এ কালার সে কালার, বহুত কালার রয়েছে না। এই কালারের একদম যেরকম আমাদের এই শীতের সময় কুয়াশা পড়ে না, এই কুয়াশার মতন পড়িতে থাকে, এটা দেখা যায়। এটাকে বলা হয় আল্লাহ পাকের নূর। এখন এই নূর সৃষ্টি করার জন্য একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির। যে কারণে হুজুর আকরাম সালাতুসাল্লাম ফরমায়া, ইসমে আল্লাহ শাইআন তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের। এখন এই যে
এই হাদিসে বলা হয়েছে লা ইস্তাকার। ইস্তাকার মানে স্থির, ইস্তাকার শব্দ মানে হচ্ছে স্থির। কারণ আমাদের এই যে দিল, এই দিল যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম এখানে স্থির হতে পারে না বাবা। কারণ ইসমে আজম অতি পবিত্র বস্তু। এখন আমাদের দিল যতক্ষণ পর্যন্ত ওনার মানে স্থির হওয়ার লায়ক না হতে পারে, ততক্ষণ পর্যন্ত ও ইসমে আজম এখানে স্থির হতে পারে না। যতক্ষণ পর্যন্ত ইসমে আজম স্থির না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে যে রূহ আছে, এরা জিকির করা শুরু করতে পারে না। এদেরকে জিকির শিখাবার, জিকিরে সামিল করাবার, জিকিরের সবকিছু তালিম টিচিং দেওয়ার একমাত্র মতলব মালিক হইল তিনি কে? সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। ইসমে আজম যখন আমাদের দিলের মধ্যে প্রবেশ করবে, তখনই মানে আমাদের দিল জিকির করা শুরু করবে। এই ইসমে আজম দিলের মধ্যে প্রবেশ করার জন্য সরকারে দু আলম এক মুকামে হাদিসে আমাদেরকে সিস্টেম নিয়ম ফরমায়া। কারণ উনি সাহাবায়ে কেরামদের কোন মজলিসে একদিন আলাপ আলোচনা করা যে মানুষের এই যে দিল, এই মানুষ যখন গুনাহ করে, ফেরেশতারা এই দিলের উপরে একটা কালো টিক লাগায়। এখন এই একটা গুনাহ করলো, একটা কালো টিক লাগালো, আবার একটা গুনাহ করলো, আবার একটা কালো টিক লাগালো। এইভাবে দেখা যায় বারবার কালো টিকের অংশ বেশি পড়ে, মানে সওয়াবের অংশ কম, নেকি তো কম করে। এখন যখন নেকি হয়, তখন একটা কালো টিক ডিলিট হয়ে যায়, আর যখন আবার নেকি করে তো আরেকটা ডিলিট হয়ে যায়। কিন্তু অধিকাংশ সময় ব্যক্তির দেখা যায় অধিকাংশ সময় বদি হচ্ছে, নেকি কম আছে। এখন যখন বারবার এই বদি করিতে থাকে, তখন ওই কালো টিক পড়িতে পড়িতে এই দিল একদম কালো হয়ে যায়, যেটাকে আরবি ভাষায় সিয়া বলে, সিয়া, একদম কালো ধাব্বাই। যে কারণে এই অবস্থা বলার মানে উনি প্রকাশ বা ফরমাইবার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, যখন এই অবস্থা কোনো ব্যক্তির দিল হয়ে যাবে, তো ওই ব্যক্তির উপায় কি? তখন উনি ফরমায়া যে লিকুল্লি শাইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এই যে কালো, দিলের কালোকে কাটার জন্য, এই দিলের যে ধাব্বা, দাগ, কালো টিক, এটা পরিষ্কার সাফাই করার জন্য একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। যেমন দুনিয়ার কোনো না কোনো বস্তু সাফাই করার জন্য, যে কোনো বস্তু সাফাই করার জন্য কোনো রকম না কোনো রকমের নিয়ম আছে, ঠিক তদ্রূপ অনুযায়ী যদি কারোর দিল এইভাবে কালো হইয়া যায়, তো ওই দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম, যেটাকে আল্লাহু আল্লাহু জিকির আমরা বলি। কিন্তু এই জিকির যদি কোনো ব্যক্তি নিজে নিজে করে, তার ইচ্ছা মতন কেতাবের থেকে বা কোনো হিসাব মতন সে সংগ্রহ করিয়া, এই জিকিরে কাজ হবে না। এই জিকিরে কাজ হবে যে কোনো জিকিরে কলবধারী ব্যক্তির কাছ থেকে যদি সে এই জিকিরে কলব হাসিল করিতে পারে। কারণ এই শুধু দিলের ধাব্বা কে সাফাই করার জন্য জিকিরে ইসমে আজমকে ইস্তেমাল করা বড় কথা না। সবচেয়ে বড় কথা যে আমাদের এই সিনার উপরে যে শয়তানি পর্দা আছে, এই পর্দাগুলো সাফাই করা। এই পর্দা যতক্ষণ সাফাই না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কি কয় এটারে, দিলের উপরে যে কালো ধাব্বা রয়েছে, যে সমস্ত দিল কালো অবস্থায় রয়েছে, কোনো মতো সাফ হবে না। তাই তুমি শত সৎসর লাখো করলো আরব করলো জিকির করো না কেন? কারণ ওখানে তো টাচ হবে না। না, যতক্ষণ পর্যন্ত আমরা যে জিকিরটা করব, এই জিকির যদি দিলের উপরে টাচ না হয়, তা ও দিল কিভাবে সাফাই হবে? এই কারণে এই যে পর্দা, এই জার্নার, যেটাকে শয়তানি জাল বলা হয়, এই জাল কাটার জন্য আমাদের কামেল মুর্শিদ খোঁজ করিতে হয়। কামেল মুর্শিদ খোঁজ করার একমাত্র এই কারণ, যে কারণে আল্লাহ পাক ফরমায় যে ওয়ামাই ইউদলিল ফালান তাজিদাল্লাহ ওলি ইয়াম মুর্শিদা।
এখন এই ওলি মুর্শিদ আমাদের এই জন্য দরকার হয়, আমাদের এই সিনার ওপরে যে 1,80,000 শয়তানি পর্দা আছে, এই পর্দাকে কাটাবে। যেমন ডিমের উপরে 3টে পর্দা রয়ে গেছে, ডিমের থেকে বাচ্চা বাহির করার জন্য একটা মুরগির দরকার হয়, আর সিনার এই 1,80,000 পর্দা কাটার জন্য একজন মুর্শিদের দরকার হয়। এবং এখানে দরকার আছে কামেল তরিকাত, কামেল মুর্শিদ আছে শরিয়াতের মধ্যেও, কিন্তু যারা শরিয়াতের কামেল, এনারা এই পর্দা কাটার তাদের পাওয়ার নেই, এই কিমিয়া শক্তি তাদের কাছে নেই। এই কিমিয়া শক্তি ওনাদের কাছে রয়েছে যাহারা মর্দে কামেল, অর্থাৎ কামেল তরিকাত। এখন এই কামেল শরিয়াত আর কামেল তরিকাত সম্পর্কে তো এর আগেও আমি অনেক কথা বলিয়েছি। আলমে নাসুতের যারা ওলি, এনাদেরকে বলে কামেল শরিয়াত। আলমে মালাকুতি ওলির থেকে কামেল তরিকাত শুরু হয়। এখন আলমে মালাকুত, আনকাবুত, জবরুত বা লাহুত, ওহাদিয়াত এবং আহাদিয়াত, এই সমস্ত আলমের কোন ওলি, যে কোনো আলমের যদি কোনো ওলি আমরা আমাদের নসিবে মিলে যায়, তাহলে কিন্তু আমাদের এই সিনার ওপরে যে পর্দা আছে, এই পর্দা সাফ হবে। আর এই পর্দা সাফ হওয়ার পরে এরপরে যখন আমরা এই ওনার কাছ থেকে জিকির কলব হাসিল করিয়া ওই জিকির ইস্তেমাল করব, তখন আমাদের ভিতরে যে সমস্ত রুহানি ফাংশন আছে, যে সমস্ত জায়গায় রুহুরা বিভিন্ন স্থানে রয়েছে, এটা হালচাল অর্থাৎ নড়াচড়া, এদের চলাফেরা, এদের মানে যে হিসাব কিতাব, এগুলো আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে আমার অমুক জায়গায় একটা কিছু রয়েছে, এধারে একটা কিছু রয়েছে, আমার এই মাথার মধ্যে একটা কিছু রয়েছে, এবং নাভি স্থানও একটা কিছু আছে। বিভিন্ন জায়গায় এরা একটু নড়াচড়া করে, কোনো সময় এরা জিকির করে, তখন ওই জায়গাটা এরকম এরকম লাফাতি থাকে, এগুলো তারা উপলব্ধি করতে পারে। এটা এই ব্যক্তি নিশ্চিন্ত হতে পারে যে আমি কোন কামেল তরিকাতের কাছ থেকে আমার জিকির কলব হাসিল হয়েছে, কাজেই আমি যদি এখন ঠিকভাবে এই জিকির কলবকে ইস্তেমাল করিতে পারি, ইসমে আজমকে ঠিকভাবে ইস্তেমাল করিতে পারি, তা আমি কোনো না কোনো দিন কামিয়াবি হতে সক্ষম হইব। কারণ দেখো, ইমান যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে বাজেট না হবে, উনি যতক্ষণ পর্যন্ত কারোর ইমান প্রদান না করবে, কোনো ব্যক্তি ইমানদার হওয়ার জন্য কোনো মতে সক্ষম নয়। তাই সে ব্যক্তি যত প্রকারের চেষ্টা কিছু করুক না কেন, কারণ তার দিলের উপরে পর্দা লাগা আছে, ভিতরে মানে নফসে আম্মারা বসে আছে। এখন সে বহু বিশাল নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, জাকাত দিচ্ছে, জিকির আজগার, কলমা কালাম, কোরবানি, ফেতরা, পাতানি শরিয়াতের যত কাজ কারবার সে বহুত করতেছে, নিজে নিজে বলতে মনে মনে দাবি করতেছে যে আমি একটা বিশাল বড় ইমানদার বা মুমিন হয়ে গেছি। এবং বারবার কাবা শরীফে যাচ্ছে, পয়সা আছে, সে উমরা করতেছে বছরে 1-2 বার। এখন সে অনেক কিছু মনে করতেছে। এগুলো একমাত্র আমাদের মানে বিভ্রান্ত চিন্তা ভাবনা। কারণ কি, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে 7 লতিফা যে করে প্রভু সে কপি আফা নফস, এই 7 লতিফা পাক পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত যদি কেউ ওমরা করে, কাবা শরীফে কাজ করে বা ওখানে যায়, তা সে অ্যাকচুয়ালি লানত প্রাপ্ত হবে, আল্লাহ লানত প্রাপ্ত। কারণ দেখো, কোরআন শরীফে যদি আমরা অপবিত্র অবস্থায় কাজ করি বা ওনাকে খুলি, কোরআন শরীফ খুলি, তা আমাদের গুনাহ, এটা তো আমরা খুব পরিষ্কার ভালোভাবে জানি। ঠিক তদরূপ অনুযায়ী যদি আমাদের এই ভিতরে রুহানি ফাংশন যেগুলো আছে, নফসানিয়াত আর ইনসানিয়াত, এটারে পাক পবিত্র না করি আমরা যদি কাবা শরীফ ত্যাগ করি, তাহলে এখন আমাদের কি হবে এটা ভালো করে বলুন। এখানে এত বেশি লম্বা চওড়া কথাবার্তা না, সরল সোজা কথাবার্তা। যে কারণে দেখো, এই হজের সিস্টেমটা একদম লাস্টের দিকে রেখেছে আল্লাহ পাক। হজের সিস্টেমটা লাস্টে, প্রথমে তাজকিয়া নফস, ফের তাসবিয়া কলব, এরপরে হক্কুল ইয়াকিন, ফের কাশফি ঈমান, এরপরে যখন তাজাল্লি রূহ হবে, এরপরে যে হজ। এর আগে হজ হতে পারে না। যখন প্রথমে নামাজ, ফের রোজা, ফের হজ, সর্বপ্রথম হজের কথা বলা হয়নি এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা কালাম যেটা আমরা বলি, এই নামাজ, রোজা বা আরো শরীয়তের যে আরকান আহকাম যেগুলো আছে, এগুলো ঠিকভাবে আমাদের নিয়ন্ত্রণ হওয়ার পরে একদম লাস্টের মোকামে যে হজ, হজ মানে কি মোলাকাত,
হজ মানে হইল মোলাকাত। কার সঙ্গে মোলাকাত? সেই মহান মানে সরকারে দু আলম তাজেদারে মদিনার দিদারে মুস্তফা কৃত মোলাকাত। এবং ওই মোলাকাতের পরে আরেক মোলাকাত হয়, সেটা হচ্ছে বারে এলাহির। এখন এই এই যে হজ, এটাকে বলা হয় হজ্জে আকবর। এই আজকে যে আকবর সম্পর্কে বলা হয়েছে না, আজকে যে জিকিরে কাসরাতের মধ্যে এই এই যে আয়াতে, এই সূরা আনকাবুতের এই আয়াতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে কি, ওয়ালা জিকিরুল্লাহি আকবর। এটাকে বলা হয় জিকিরে আকবর। কথা বুঝতে পেরেছেন? এই জিকিরে আকবর মানে কি, হুজুর পাকের দিদারে মুস্তফা হাসিল করা হজ্জের মাধ্যমে। হজ মানে মোলাকাত, ওনার মোলাকাত হাসিল করা, এটার নাম হইল অরিজিনাল হজ। এখন আমরা তো আসলে অনেক হজ টজ করতেছি। কোনো ব্যক্তির জিন্দিগি দেখা যায় সে 100 বার, কেউ 50 বার, কেউ 60 বার, কেউ 70 বার, কেউ 17 বার, কেউ 21 বার, কত কতবার হজ করে দিচ্ছে তারা। এসব আছে নাম্বারিং ধরনের হাজি, এরকম বহুত কিছু আমরা পাই, আমরা আমাদের কাছে নিউজ আছে। এখন কথা হচ্ছে এই হজের যে মেন হিস্ট্রি, যেটাকে এই যে জিহাদে আকবর যদি আমরা করিতে পারি, তখন হজ্জে আকবর আমাদের জন্য ফরজ। আর জিহাদে আকবর যদি আমরা না করতে পারি, এখানে এই যে জিহাদের যে হিস্টোরি, জিহাদ তো বিভিন্ন প্রকার। এখন মেন জিহাদ আছে জিহাদুল আকবর। আর এই জিহাদ নিজের ভিতরে যে সমস্ত নফসানি ফাংশন আছে ওদের সঙ্গে করতে হবে, যে কারণে তিনি ফরমায়া ইলাল জিহাদিল মানে দিলকৃত যে সমস্ত জিহাদ আকবরি ওয়া জিহাদিন নফস, এই জিহাদে আকবর হইল সবচেয়ে বড় দিন। ওয়া জিহাদিল নফস, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় দিন। আর এর আগে সেই মহান বারে এলাহির আর কোনো দিন নেই। এই দিনকে যদি কেউ বাস্তবায়ন করিতে পারে, তখনই ওই ব্যক্তি একজন ইমানদার হিসাবে দাবি করিতে সক্ষম হইবে, তখনই ওই ব্যক্তিকে সেই মহান আল্লাহ পাক ঈমান প্রদান করে। নচেত আমরা যে এই যে সমস্ত বিভিন্ন প্রকারের ইবাদত বন্দিগির মাধ্যমে ইমানদার হিসাবে দাবি করতেছি, ও তাসদীকুম বিল কলব, যতক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত বন্দিগিরি কলবের মধ্যে তাসদীক না হবে, জমা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোন রকমে ইমানদার হতে পারবো না। কারণ দেখো, কোন একজন ব্যক্তি একজনের মানে ডিউটি করে, কাজ করে, সেখানে চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে হোক, সরকারি কোম্পানিতে হোক, সরকারি বিষয় হোক, যে কোনো কাজে মানে দপ্তরে সে হয়তো কাজ করে। এখন সে ডেলি ডিউটিতে যাচ্ছে। এবার এই মাস 1 মাস পরে যদি তার বলে, ভাই তুমি তো ডেলি ডিউটিতে যাচ্ছ, তা তোমার বেতন কই? তোমার বলো কোথার বেতন? ও যদি এই কথা বলে যে কোথার বেতন, আমি তো ডিউটিতে যাচ্ছি, ডিউটি ঠিক মতন, বেতন আমার সে কি? তখন ওই এই কথা বলার পরে যে কোনো মানুষের সামনে যদি বলে, তো মারবে না, ওটা চোর, না বেয়াকুব। লোক চাকরি করে কি জন্য? বেতনের জন্য না। তা তুই বেতন চাকরি করতে চাইছে, বেতন কি কি জিনিস এটা তুই জানিস না, তো দেশকে চোর মারবে না একটা। ঠিক তদ্রূপ অনুযায়ী আমরা যত প্রকারের আমল আজগার করি না কেন, ইবাদত বন্দিগিরি, নামাজ, রোজা, হজ, যাকাত, এর একটা আমল নামা আমাদের দরকার আছে। এখন এই আমল নামা যদি সেই মহান বারে এলাহির সামনে দেখানো না যায়, তো আমার এইসব তো বেকার হয়ে যাবে না। যেমন ওই ব্যক্তি থাপ্পড় দিয়েছে, তো আমাদের ওখানে থাপ্পড় দিতে হয়, কারণ তিনি তো পরিষ্কার ফরমায় না যে কলবে সেলিম সঙ্গে নিয়ে আসিও। এখন হিসাব করে দেখা যায় আমাদের আমল নামা হচ্ছে কলবে সেলিম, কারণ ওখানে পরিষ্কার ভাবে উনি আরো এক জায়গায় বই ফরমায়, কোরআন সাহেবে কোনো আরো এক মোকামে, যে ওহুসিলা মাহফিস সুদূর, তোমার এই সমস্ত লাখো শত সহস্র হজ, জাকাত, নামাজ, রোজা এসব রাখো। প্রথমে বলো যে তোমার সিনার মধ্যে আমার যা কিছু রাখা আছে, সে তাদের খবর কি? কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়। এই জন্য আমি বারবার বলি যে সিরাতাল মুস্তাকিম ছাড়া কোন ব্যক্তির মুক্তির বিষয়ে যে যতই লেকচার দেখ না কেন, যত বড় স্কলার হোক না কেন, আর যত বড় মানে সুফি দরবেশ যাই কিছু হোক না কেন, ইয়ে মুক্তির সারে হিসাব কিতাব এখান থেকে, আমাদের এই দিল থেকে। আল্লাহ না কাবা শরীফে পাওয়া যায়, না মসজিদ ঘরে পাওয়া যায়,
না মসজিদ নবাবিতে পাওয়া যাচ্ছে, না মদিনাতুল মুনাওয়ারায় পাওয়া যায়, না আরশে আজিমে পাওয়া যায়। আল্লাহ পাইতে গিয়ে দিল থেকে বাইর করতে পারলে আল্লাহ পাওয়া যাবে এই দিলের মধ্যে, এই দিলের মধ্যে। আরশে আজিমে যদি আল্লাহরে পাওয়া যেত, তবে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ও আরশে আজিমিতে গেল, গিয়ে ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, কিন্তু আল্লাহর পাই, তাই না? এখন প্রমাণ আরো আছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে উনি তো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলতে পারেন, আল্লাহর খুঁজেই পাইনি, শুধু ওখানে আল্লাহর যে মাকলুকরা আছে তাদের সঙ্গে কথা বলি, এবং তাদের কাছে জিজ্ঞাসা করি তাহলে আল্লাহ কোথায় থাকে, তারা তো বুঝে আল্লাহ এখানে থাকে না। তখন উনি এটা মানে হতভম্ব হয়ে গেছে, আরো সে আজিমে আল্লাহ থাকে না, তা আল্লাহ কোন জায়গায় থাকে? তখন ওই ওখানে যে মাকলুক আছে ওরা বললো যে দেখো, আমরা শুনেছি এই দুনিয়ার জমিনে একজন বাইজিদ থাকে, ওনার কলবে আল্লাহ থাকে, একথা আমরা শুনেছি। তখন ওই মানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেছে, বাইজিদ তো আমি, মাকলুকরা বলতিস কি? হ্যাঁ, এখন আল্লাহ আমার মধ্যে রয়েছে, আমি আল্লাহর দেখতে পাইনি। এই হচ্ছে মেন বিষয়, না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমাদের মধ্যে আছে তো ঠিকই, এ কথা একদম সত্যি, কিন্তু আল্লাহরে যখন খোঁজা যাবে, যখন খোঁজ করার জন্য চেষ্টা করা হবে, তখন আল্লাহ আমাদেরকে বলে, দেখায় যে দেখো আমি কোথায় আছি, কিভাবে আছি, কোন অবস্থায় আছি, এটা তোমরা একটু ভালোভাবে বোঝো। আমার নাম হচ্ছে কি সৃষ্টিকর্তা, আমি কিভাবে তোমাদের সৃষ্টি করিয়াছি এতটুকু তোমাদের নিজকে নিজে বোঝো। তাই এই সুফি দরবেশরা বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহ বান্ডে, শুধু তাই না, তার চেয়ে আরো অনেক কিছু আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড তো আল্লাহ বানিয়েছে না, এখন বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড কেবল বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে আল্লাহ তো আলাদা মানব দেহের মধ্যে না। এটা হইলো এই জিকিরে কাসরাতকৃত হিসাব কিতাবের মধ্যে যখন ব্যক্তি অবলম্বন করিতে সক্ষম হবে, তখন এইসব খবর পাবে। কোন সব খবর? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব দেহ ভাণ্ডে, আর পথে নিয়ে আরো অনেক কিছু খবর পেয়ে যাবে। এই জিকিরে কাসরাত যদি কেউ হাসিল করিতে পারে, জিকিরে কাসরাত, কথা বলে গেছে, জিকিরের অনেক স্তর। এই জিকিরের সাবজেক্ট যেটা, জিকিরের বিষয়ে হাদিস যেগুলো, লাখো হাদিস হুজুর আকরাম ফরমায়া এই জিকির সম্পর্কে, মুমিন সম্পর্কে, ইমান সম্পর্কে, সব আমল সম্পর্কে, বিভিন্ন ব্যাপারে পুরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার লাখো লাখো হাদিস উনি ফরমায়াছে। কোরআন শরীফে তো আছে এ বিষয়, এরপরে হাদিস শরীফও রয়েছে। এখন যদি এর পরও শরীয়তে নাকিসার মধ্যে এলমে ফিকার যে এলেম, এই এলেমে যদি কেউ বলে যে আমরা তো আসলে আল্লাহর দেখা যায় না, আমরা আল্লাহর কিভাবে দেখবো, আল্লাহ তো নূর, আল্লাহর কেউ দেখতে পায় না, এগুলো বাজে কথাবার্তা। এগুলো এইসব মানুষের মধ্যে ব্রহ্ম কেডা কাটাবে? এটা কাটাবার কোনো বিষয় নেই, কারণ এদেরকে শয়তান এমন ভাবে গুমরাহ করিয়াছে যে ওরা বলতেছে কথা, ও শয়তানের যে খলিফা ওদের মধ্যে আছে না, ওই বলাচ্ছে, ওই বলতেছে যে কথা ওনাদের মুখ দিয়ে বাহির হচ্ছে, কথা বোঝা গেছে? এখন মেন বিষয় হচ্ছে এই জিকিরের প্রথম সিলসিলা যেটা হচ্ছে কি, এটা হচ্ছে জিকিরে ইসমে আজম, এরপরে জিকিরে জলি, জিকিরে খফি, জিকিরে কলব, জিকিরে তাসাবুর, এরপরে আরো জিকির আছে। এই যে আমি আজকের যে প্রোগ্রামটা করেছি একটু আগে দিকে মানে যে করেছি, যেটা হচ্ছে জিকিরে কাসরাত। এই জিকিরে কাসরাত যদি হাসিল করা যায়, তখন কিন্তু সৃষ্টি তত্ত্বের অনেক কিছু আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি, যে সৃষ্টিকর্তা কেমন, আর তিনি কি কি সৃষ্টি ফরমায়া, সবকিছু আমাদের এই দেহের মধ্যে থেকে আমরা কালেকশন করিতে সক্ষম হইতে পারি। যে কারণে এই বিষয়ে কোনো কিতাব পুস্তকের দরকার হয় না, কথা বোঝা গেছে? যাই হোক, এই জিকিরে কাসরাত সম্পর্কে আজকের যে আলোচনা করা হয়েছে, এই আলোচনা আরো তো বহু লম্বা আলোচনা,
এত আলোচনা এই লাইভের মাধ্যমে করা সম্ভব না। এখন যদি কোনো ব্যক্তি এই বিষয় আরো পরিষ্কার ভাবে জানিতে চায়, বুঝিতে চায় এবং এই জিকিরে কাসরাতকে তার হাসিল করার ইচ্ছা হয়, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ একটু আমাদের সঙ্গে সম্পর্ক করে, তখন তাহাদের এই বিষয়টা আরো সুন্দরভাবে বুঝাই দেওয়া হইবে, জানাই দেওয়া হইবে এবং দেখাইও দেওয়া হইবে, শিখাইও দেওয়া হইবে একদম দলিল প্রমাণ সহ। আর যদি কোনো ব্যক্তি এই রাস্তায় কি কয়, এটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চলার জন্য ইচ্ছা করে, তাহাদেরও গাইড করা হবে। এ ব্যাপারে কোনো অসুবিধা নেই যদি কেউ এই রাস্তায় চলিতে যায়, কারণ প্রত্যেকের দরকার তো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোনো ব্যক্তি তো একলা একলা চলতে পারবে না, ওসিলার অবশ্য দরকার হবে। এখন কারোর যদি ওসিলার দরকার হয়, তখন তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে, যদি কোনো জায়গায় সে কোনো ওসিলা না পায়, একদম ওসিলা না পাওয়ার পরে তখন আমার এই রাস্তাটা খোলা, কথা বুঝে গেছে। এখন কারোর ওসিলা আছে, সেই ব্যক্তি একজন জিক্রে কলবধারী এবং ওখান থেকে তার ফায়েজ হাসিল আছে, এবং ওই জায়গা থেকে ওই ব্যক্তি আবার আমার সঙ্গে যোগাযোগ করবে, এগুলো করার দরকার। যাদের মানে ওসিলা আছে, যারা ওসিলার মাধ্যমে কামিয়াবি হচ্ছে, তারা তো হচ্ছেই, তাদের এ ব্যাপারে খুব একটা চিন্তা গবেষণা করার দরকার নেই। আর তাদের এক্সট্রা ব্যাপারটা আমার চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে, এগুলো তারা দেখলে উপলব্ধি করিতে সক্ষম হইবে। আর যাদের কোনো রকমের রাস্তা নেই, তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাদের রাস্তা খুলে দেওয়া হইবে, ক্লিয়ার করা হইবে। এটা হচ্ছে আমাদের একটা মানে পরিষ্কারভাবে ভরসা। কারণ আমার এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের একমাত্র আলোচনা হইল মানব মুক্তির ব্যাপারে। এখন মানব গোষ্ঠী কিভাবে মুক্তিপ্রাপ্ত হইবে সেই বিষয়ে। এখন মুক্তিপ্রাপ্ত জন্য সর্বপ্রথমে দরকার হচ্ছে আমাদের আমল, এরপরে হচ্ছে ইমান, এরপরে দরকার হচ্ছে মুমিন, এরপরে যে মুত্তাকি, এরপরে আরো অনেক স্তর আছে, এগুলো হাই লেভেলের ব্যাপার। এখন দেখো, এই মুক্তির এ তো গেলে একটা সাইড, আরেকটা সাইড হচ্ছে কি তাজকিয়া নফস, তাজফিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ইমান। এরপরে তাজাল্লি রুহু যখনই করা যাবে, তখন আমরা এই রুহানি ইবাদত করিতে সক্ষম হব। তখন যে আমাদের এই রুহানি ইবাদতের মাধ্যমে এই জিকিরে কাসরাত বলো, যে কোনো জিকির বলো, হাসিল করা সম্ভব হইবে। কারণ জিকিরে কাসরাত, জিকিরে গুম, জিকিরে কুরবানি, জিকিরে তাসাবুর, জিকিরে কলব, বিভিন্ন প্রকারের জিকির তো সমাজের মধ্যে আমরা হাদিস কোরআনের মাধ্যমে পাচ্ছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কেউ ক্যালকুলেশন করিনি যে কোন জিকির কিভাবে করিতে হয়, কোন জিকিরে কিভাবে আমাদের ফল হইবে। এগুলো হচ্ছে এজাফি ইবাদত, কথা বোঝা গেছে। এই এজাফি ইবাদতের মাধ্যমে মানুষ পরিত্রাণ লাভ করে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, তো এটা হচ্ছে হুকুম। হুকুম, তো হুকুমের মাধ্যমে কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করতে পারে না। এই হুকুমকৃত খালি কর্ম করিয়া অন্তিম সময় যে আমাদের কিচ্ছু উপায় থাকবে না, কথা বুঝতে পেরেছেন। তখন যে আমাদের আমলনামায় কিছু পাবো কিনা, ওই যে আমি একটা গল্প করেছি না, যে একজন ব্যক্তি চাকরি করে কিন্তু তার বেতনের খবর নেই, সে কেবল চাকরি করতেছে, ঠিক এই অবস্থা যদি হয়, তাহলে তো আমরা বিভ্রান্ত হয়ে যাব না। ওই সময় ইয়ানফসি ইয়ানফসি করিতে হবে, ইয়ানফসি ইয়ানফসি যাহাতে না করিতে হয়, ওই ব্যাপারে আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির একমাত্র আলোচনা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ উক্ত আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে, তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।